আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি এইচএসসির চতুর্থ অধ্যায় ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় বৃত্তের সম্পর্কিত আলোচনা করতে কিছু অংশ আলোচনা করবো আজকে ক্লাসে। তো চলো বন্ধুরা, আজকে আমরা কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। তো যদি আমরা আজকে বলতে যাই যে তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার 4.1। আচ্ছা, আমরা যদি এটা বলতে চাই তাহলে আমাদের কী হতে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এই ফার্স্ট পেপারের হচ্ছে 4 অধ্যায় বৃত্ত সংক্রান্ত যদি হয়, বৃত্ত সংক্রান্ত যদি আমরা ম্যাথমেটিক করতে যাই তাহলে আমাদের হচ্ছে আজকে যে কয়েকটা ম্যাথ শিখবো সেই কয়েকটার জন্য আমরা আজকে এখানে সূত্র শিখবো। তো আমরা চলো সূত্রটা কয়েকটা আগে জেনে নেই। তো আমাদের সূত্র একটা হচ্ছে যে মাইনে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কি সমীকরণটা কি? সমীকরণটা আমরা লিখতে পারি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আচ্ছা, 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বর সূত্রটা হচ্ছে যে মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মাইনাস জি কমা মাইনাস এফ কমা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এখানে জি দেই, জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি স্কোয়ার সি ইকুয়াল 0। আর দুইটা তাহলে আমরা এইটা সূত্র, এটাও হচ্ছে তোমাদের প্রশ্ন রাখতে পারে এখন যে এটাও তো বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, এই সূত্রটা কখন কাজে লাগাবো এবং এই সূত্রটা কখন কাজে লাগাবো। এই সূত্রটা কাজে লাগাবো কখন? যখন হচ্ছে দুইটা শর্ত দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এবং আরেকটা হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে আমাদের যখন 3টা শর্ত দেওয়া থাকবে। মনে করো হচ্ছে তোমার এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে যে 4,4 কেন্দ্র বিশিষ্ট সমীকরণে, এটা কেন্দ্র দেওয়া আছে এবং হচ্ছে আর এর মান দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে এবং আর দেওয়া আছে, ধরো আর হচ্ছে 6 ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, যদি আমরা এই ম্যাথটা করতে যাই, যদি এখানে আছে এখানে একটা সূত্র এখানে একটা শর্ত, এখানে দুইটা শর্ত, তখন আমাদের এই সমীকরণ বের করব। যদি এইখানে দেওয়া থাকে যে এখানে আর দেওয়া থাকলো বা এটা এখান থাকার একটা শর্ত, বা এখানে আমাদের সি দেওয়া থাকলো আর এখানে হচ্ছে আরেকটা বিন্দু দেওয়া থাকলো যে মূল বিন্দু, তাহলে এখানে শর্ত কটা? একটা দুইটা, এখানে মূল বিন্দু বলতে কি? মূল বিন্দু বলতে 0,0, তাই না? তাহলে হচ্ছে 0,0 4,4 আর হচ্ছে সি ইকুয়াল 6। তাহলে আমাদের 3টে শর্ত হলো। যখন আমাদের 3টে শর্ত হবে তখন আমাদের হচ্ছে এই সমীকরণটা আমরা ব্যবহার করব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে তোমাদের এই আজকে যেগুলো ম্যাথ করাবো এর মধ্যে হচ্ছে আর দুইটা সূত্র লাগবে। সূত্র দুটো হচ্ছে যে 1 নম্বর হচ্ছে ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই এর উপর রুট হইবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর কী হবে? এরপর হবে হচ্ছে আপনার কত 4 নম্বর সূত্র যদি লিখতে যাই, যদি আমরা কেন্দ্র লিখতে যাই, কেন্দ্র সূত্র কি? যে এক্স এর সহগ ডিভাইডেড হচ্ছে ওয়াই এর, না ডিভাইডেড হচ্ছে -2 কমা ওয়াই এর সহগ ডিভাইডেড -2। আচ্ছা, তোমরা চট করে এই 4টা সূত্র উঠায় নাও তো, চট করে। আচ্ছা, চট করে উঠায় নাও। আচ্ছা, হয়ে গেছে। তো এবার আমরা কি যাব ডিরেক্টলি। আচ্ছা, তোমাদের এইখানে আরেকটু বেসিক নিয়ে আলোচনা করি, যাদের একটু বেসিকে দুর্বল আছে তারা একটু এখানে ক্লিয়ার হতে পারবা। আচ্ছা, যদি আমরা হচ্ছে আমাদের এক্স ওয়াই এখানে হচ্ছে এক্স কমা ওয়াই, এইটা হচ্ছে আমাদের এখানে বিন্দু বলতে পারে, বিন্দুগামী বলতে পারে, এক্সেট্রা বলতে পারে। আর হচ্ছে আমাদের বলবে হচ্ছে এস কমা কে এবং
মাইনাস জি কমা মাইনাস এফ, এটা এই দুটো হচ্ছে আমাদের কেন্দ্র। বুঝতে পেরেছো? আর তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে মাইনাস জি এবং মাইনাস এফ মানে কোথা থেকে আসলো। আচ্ছা, যদি আমরা মাইনাস জি এবং মাইনাস এফ প্রমাণ করতে যাই তাহলে আমাদের কি আসতেছে, তো এই সূত্র আসতেছে। আচ্ছা, এই সূত্র যদি আসে, যদি সি হচ্ছে ধ্রুবক মান হয়, ধ্রুবক মান, আচ্ছা সি যদি ধ্রুবক মান হয়, আচ্ছা সি থাক, সি তো আমাদের কোনো সি ধ্রুবক মান থাক, যা থাক থাক, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে এইটা কেন্দ্র। আচ্ছা, আমাদের যদি এক্সের সহগ বসে, এক্সের সহগ হচ্ছে কত, 2g না? আচ্ছা 2g বসাইলাম, প্লাস 2g ডিভাইড হচ্ছে -2, ঠিক আছে? আমাদের আসলে কি 2g কমা -2g। আচ্ছা এইখানে, আচ্ছা এইখানে কি করা যায় বলো তো, এইখানে কি এই যে 2 কাটা যায় না, তাহলে এখানে কি -g থাকতেছে না, কমা। আচ্ছা ওয়াইয়ের সহগকে এখানে +2f। আচ্ছা 2f যদি নেই, 2f যদি নেই তাহলে মাইনাস নিশ্চয়ই -2। আচ্ছা এই টু কাটা থাকলে কত থাকে, মাইনাস এফ থাকে না? তো তোমাদের এখানে প্রমাণ হলো না -g, -f কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছো? আচ্ছা মিশাইলাম, অবশ্যই মিশাইলাম। আচ্ছা তোমরা যদি সেম একই নিয়মে এখানে হচ্ছে বড় করে দেওয়ার পর হচ্ছে যে h2g এইরকম আসবে, তো তখন তোমরা একটা ক্যালকুলেশন করলে হচ্ছে h, g বের হয়ে আসবে, ওটা ব্যাপার না। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি ডিরেক্ট ম্যাথে যাব। আচ্ছা আমাদের যদি ডিরেক্ট ম্যাথে যাই তাহলে কি কোনো সমস্যা হবে তোমাদের? আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আসলে বেসিক নিয়ে আলোচনা করব না আজকে, আমরা ডিরেক্ট ম্যাথে ঢুকাই যাব, ডিরেক্ট। কোনো আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, ডিরেক্ট ম্যাথে ঢুকাই যাব। আচ্ছা যদি আমরা যদি একটা ম্যাথ নেওয়ার চেষ্টা করি যার কেন্দ্র হচ্ছে, যার কেন্দ্র হচ্ছে কত বলা যায় 3, -4 এবং ব্যাসার্ধ কত বলা যায় বলো, যে ব্যাসার্ধ বলা যায় 6। আচ্ছা যদি আমরা ব্যাসার্ধ 6 নেই তাহলে কি আসতেছে? আচ্ছা এখানে শর্ত দেওয়া আছে কয়টা তোমরা নিজে বলো তো? অবভিয়াসলি এখানে দুইটা শর্ত দেওয়া আসলে, অবভিয়াসলি তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? তোমাদের বললাম কি দুইটা শর্ত দেওয়া আছে, একটা কেন্দ্র দেওয়া আছে, একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে কোন দুটো সূত্র? তাহলে হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার। আমরা অবশ্যই এই সূত্র ইউজ করব। তো আমরা কীভাবে লিখবো, মানে রাইটিংটা কীভাবে লিখবো, যে আমি তো বুঝলাম যে এই সূত্র প্রয়োগ করবো, মানে কীভাবে লিখে এই সূত্রগুলো প্রয়োগ করবো। আচ্ছা তো চলো আমরা একটু লিখে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমরা কি জানি, h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি জানি আমরা, h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার। তোমরা চাইলে এখানে সাইড নোট করে নিতে পারো। আচ্ছা তোমরা চাইলে এখানে সাইড নোট করে নিতে পারো, কীভাবে সাইড নোট করবা, যে এইখানে হচ্ছে তোমার কত r = 6 এবং হচ্ছে h, k ইকুয়াল হচ্ছে 3, -4 এইভাবে লিখতে পারো, সাইড নোট করে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আমরা কি সূত্র মান বসাই দিই, h এর মান হচ্ছে কত 3, আচ্ছা হোল স্কোয়ার প্লাস y মাইনাস k এর মান কত -4। আচ্ছা মাইনাসে মাইনাস কি প্লাস হয় না, ডিরেক্ট লিখলাম, তাহলে এখানে +4 হোল স্কোয়ার ইকুয়াল r স্কোয়ার। আচ্ছা এবার কি লেখা যায়, এখন লেখা যায় না যে x স্কোয়ার a - b হোল স্কোয়ার সূত্র বসাও, a স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস প্লাস হবে, এখানে প্লাসের সূত্র y প্লাস 4 হোল স্কোয়ার 8y প্লাস 16 ইকুয়াল আর এর মান কত 36। এইখানে বসাই দিই 6 স্কোয়ার 36, 16 আর হচ্ছে নয় কত 25, x স্কোয়ার মাইনাস 6x প্লাস y স্কোয়ার প্লাস 8y প্লাস
25 মাইনাস 36 লেখা যায়। আচ্ছা, একবার ডিরেক্ট সাজুগুজু করে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y, এখানে বিয়ে মাইনাস কত থাকে 11 আসে না, ইকুয়াল 0। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, চট করে উঠাই নাও, চট করে উঠাই নেবা তোমরা। আচ্ছা, তোমাদের উঠাই নেওয়া হয়ে গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কে যাওয়া যাই, তাহলে আমরা কি মুছাইলাম, তোমাদের হয়ে গেছে, আমি মুছাইলাম। নেক্সট অঙ্কে যদি যাই, তাহলে নেক্সট আচ্ছা এটা লেখা থাক। নেক্সট এই আরেকটা ম্যাথ করে দিব, যাতে তোমরা অন্য কোনো যে কোনো মানুষকে করতে পারো। আমি একটা ধ্রুব মান দিয়ে যেমন এই ধরে ম্যাথ আমি তোমাদের করে দেবো। আচ্ছা, আমাদের যদি এখানে বলা হয় যে এ যার কেন্দ্র হচ্ছে a, b আর ব্যাসার্ধ হচ্ছে √a² + b², তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা কি জানি x মাইনাস k s মাইনাস s হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, জানি নাকি? বলো জানি? অবশ্যই জানি। আচ্ছা, এবার আমরা কি করব? এই x এর মান বসাইলাম, না y মান, h এর মান বসাবো। h এর মান আগে আমরা সাইড নোট করে নিই। এখানে সাইড নোট করে কি বসাবো? এখানে হচ্ছে r ইকুয়াল √a² + b² আর হচ্ছে h, k ইকুয়াল কি লিখা বলো? a, b। জাস্ট h এর জায়গায় বসাবো, k এর জায়গায় হচ্ছে b বসাবো। বসায় হচ্ছে ক্যালকুলেশন করলেই তোমাদের ম্যাথ সমাধান হয়ে যাবে। y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল √a² + b²। আচ্ছা, x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার বসাও। x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2by প্লাস b স্কয়ার ইকুয়াল, আচ্ছা এখানে স্কয়ার ছিল না, স্কয়ার কাটা লিখে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমাদের স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস a স্কয়ার স্কয়ার কাটা a স্কয়ার b স্কয়ার b স্কয়ার, তাহলে আমাদের কি থাকতেছে? আর যদি আমরা একবার সাজুগুজু করে লিখতে যাই a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax প্লাস মাইনাস 2by ইকুয়াল 0। আচ্ছা, আমাদের হচ্ছে এটি আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর যদি আমরা এই টাইপের আরেকটা অঙ্কে চলে যাই, তাহলে কি হবে? আচ্ছা, আরেকটা ম্যাথ চলে যাই। তো আরেকটা ম্যাথ লিখে কি হবে? আচ্ছা, তোমাদের বাচ্চারা তোমাদের সমস্ত তোলা হয়ে গেছে, তুমি চাইলাম। আচ্ছা, যাদের সমস্যা হবে তারা একটু ভিডিওটি পজ করে বিষয়টা তুলে নিবা, বা যদি বুঝতে না পারো বিষয়টা আবার একটু রিপিট করে বুঝে নিবা। বুঝতো? আচ্ছা, এখানে না বুঝার কিছুই নেই। যারা জেনারেল ম্যাথ একটু ভালো করে করছো তারাও পাবা, জাস্ট এখানে সূত্র বসাতে ক্যালকুলেশন করলেই আমাদের সমাধান। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে নেক্সট অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে যদি আমরা চলে যাই, তাহলে আছে কি? তাহলে হচ্ছে যদি আমরা একটা সমীকরণ লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 5 নাকি প্লাস 5, আচ্ছা ইকুয়াল 0। এইটা সমীকরণ দেওয়া আছে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে কি হবে? আমাদের নির্ণয় করতে হবে ব্যাসার্ধ এবং কেন্দ্র। আচ্ছা, আমরা দুটো সূত্র বলছিলাম, ব্যাসার্ধ এবং কেন্দ্রের সূত্র এবং ব্যাসার্ধ সমীকরণ। আচ্ছা, তাহলে কি যদি আমরা ব্যাসার্ধ লিখতে যাই, ডিরেক্ট কেন্দ্র এখানে লিখবো, আমরা জানি কেন্দ্র ইকুয়াল কি জানি, x এর শক হচ্ছে মাইনাস 2 ডিভাইড কত, মাইনাস 2। আচ্ছা, কমা থাকলো, আর y মানে y মান আমরা কিভাবে নির্ণয় করবো? তাহলে হচ্ছে এখানে y শক কত, 4 ডিভাইড কত, ডিভাইড হচ্ছে মাইনাস 2। আচ্ছা, এখান থেকে একটু ক্যালকুলেশন করো, এইটা মাইনাস মাইনাস কাটা, এই 2 এই 2 কাটা, তাহলে থাকছে এখানে 1 কমা, এই মাইনাস তো কাটা যায় না, মাইনাস মাইনাস হলো এই 2 দিয়ে 2 কাটলে 2 হয়, তাহলে আছে কি 2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, আমরা জানি ব্যাসার্ধের সূত্র কি জানি বলতো? ব্যাসার্ধ যদি আমরা লিখতে যাই, ব্যাসার্ধ r ইকুয়াল √g² প্লাস x² মাইনাস c। আচ্ছা, এখান থেকে আমরা c এর মান বের করে নিই এবং c ইকুয়াল 5। আমাদের c মানে, c আসলে কি? c হচ্ছে ধ্রুবক মান। তোমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণটাতে যে মানটাই ধ্রুবক থাকবে ওটাই হচ্ছে তোমাদের c এর মান। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের এখানে c বসালাম। আচ্ছা, এবার মান সাথে এটা যদি আমরা g মান ধরি আর এটা যদি আমরা f এর মান ধরি, তাহলে কি আসছে বলো কি আসছে? এটা যদি আমরা g ধরি, এটাকে f ধরি, তাহলে আসছে 1 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস এটা কত, c ইকুয়াল 5। ঠিক আছে না? আচ্ছা, একটু যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 4 মাইনাস 5 ইকুয়াল 0। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ব্যাসার্ধ হচ্ছে এটা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবং যদি বলে যে বৃত্তটি কেন্দ্রের ভিতরে, বলতে এটা কেমন করে তোমাদের বৃত্ত আছে বলছে, এটা তোমাদের একটা বৃত্ত। আচ্ছা, বৃত্ত যদি বলে, তাহলে তোমাদের যদি বলে এখানে বৃত্তের ভিতরে অবস্থান করছে নাকি বাইরে অবস্থান করছে নাকি বৃত্তের অবস্থান করছে। আচ্ছা, তোমরা এটা বুঝবে কিভাবে? যদি হচ্ছে মান যদি 0 0 আসে, যদি আমাদের মান হচ্ছে 0,0 আসে, মনে করো হচ্ছে এইটা হচ্ছে আমরা সূত্র সমীকরণ জানতাম যে লেফট সাইডে হচ্ছে তোমার মান বসাই দিয়ে দেখতে হবে যে যদি মান 0 আসে তাহলে হচ্ছে এই যে বৃত্তে পড়বে, যদি হচ্ছে 0 থেকে হচ্ছে কি বড় আসে তাহলে কি আসবে, তাহলে বাইরে পড়বে, আর 0 থেকে মান যদি ছোট আসে তাহলে বৃত্তের ভিতরে অবস্থান করবে। বুঝতে পেরেছো সেটা? আচ্ছা, গুড। বিষয়টা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরও ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাবো। তোমাদের সুবিধার জন্য হচ্ছে আরেকটা ম্যাথ করে দিব। ম্যাথটা হচ্ছে যে এরকম যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2gx প্লাস 2। আচ্ছা, এটা তোমরা বাসায় করে নিও, এটা দিব না। তোমাদের একটু ব্যতিক্রম ধরে ম্যাথ দিব যে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তারপরে কি হবে বলো? মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল 0। আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের নির্ণয় করতে হবে যে কেন্দ্র এবং ব্যাসার্ধ। আচ্ছা, আমরা সেম প্রসেস ফলো করবো। আচ্ছা, যদি সেম প্রসেস ফলো করতে চাই তাহলে আমরা জানি আমি শর্টকাটে লিখলাম, আমরা ফুলি লিখবো। যদি আমরা জানি এখানে ডিরেক্ট লিখবো, এখান থেকে একটু ক্যালকুলেশন করে নেবো। আচ্ছা, আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করে নেবো, এই জায়গা থেকে আমি ক্যালকুলেশন করি। কি ক্যালকুলেশন? যে আমাদের হচ্ছে x এর মান কখনোই হচ্ছে 2 রাখা যাবে না, x স্কয়ার সব রাখা যাবে না। x স্কয়ার যদি আমাদের এই সমীকরণ থেকে x স্কয়ার সহগ যে করে হবে আমাদের তাই হবে, তাহলে তার জন্য কেন দাঁড়াবো? আচ্ছা, আমি সূত্রে কি বলছি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2gx প্লাস 2gy প্লাস ইকুয়াল 0 লিখে নেই। আচ্ছা, সেখানে কি আমাদের x এর সহগ ছিল, x স্কয়ার সহগ ছিল, y স্কয়ার সহগ ছিল, তো আমরা এখানে কেন রাখবো? সোজা হিসাব। আচ্ছা, যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিলে কত আসছে? x স্কয়ার 2 যদি কমন নিই, ভাগ তো না, কমন যদি নিই আমরা প্লাস y স্কয়ার, এখানে আসছে কত? মাইনাস 3/2x প্লাস 2y ইকুয়াল 0। আচ্ছা, এটা যদি আমি ভাগ দিই তাহলে কি 0 হয়ে যাচ্ছে? 0 ভাগ 2 কত আসে দেখো, দিব ক্যালকুলেটর চাপো। আচ্ছা, 0 হয়ে আসবে। আর তাহলে আসছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2y প্লাস 2y ইকুয়াল 0। দেখে সমীকরণ এখান থেকে আমরা কেন্দ্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি জানি? কেন্দ্র ইকুয়াল কি জানি? x এর সহগ কি? দুই জায়গায় ইয়া বসাই দিয়েছি, তোমরা বলবা না যে আমি দুই জায়গায় x বসাই দিয়েছি। আচ্ছা, x তাহলে কি হলো? x এর সহগ মাইনাস 3/2 ডিভাইডেড মাইনাস 2 কমা ডিভাইডেড মাইনাস 2। ঠিক আছে, y এর সহগ ডিভাইডেড মাইনাস 2। আচ্ছা, যদি আমরা এইখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মাইনাস কাটা যাচ্ছে 3/4 আসছে আমাদের, তাই না? কমা এখানে 2 কাটা মাইনাস 1 আসছে। আচ্ছা,
আমাদের আসলে আসলে কি কেন্দ্র হচ্ছে 3/4, -1। তোমরা একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবা যে কীভাবে আসলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে চাই। ব্যাসার্ধকে কী জানি? √g² + f² - c। আচ্ছা, মান বসাই দাও। 3/4 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার মাইনাস সি মান, এখানে সি মান কত বলতো? সি মান নাই, ধ্রুব সংখ্যা নাই। ধ্রুব সংখ্যা নাই বলতে কি সি ইকুয়াল 0 থাকবে না? এখানে ধ্রুব সংখ্যা আছে নাই, তো সি ইকুয়াল 0। আচ্ছা, সি ইকুয়াল 0, এখানে 0, এখানে 0 দিলাম। আচ্ছা, যে আমরা এখানে 0 দিই, এখানে 0 দিই, তাহলে আমাদের এই √ওভার থাকতেছে x²। আচ্ছা, যদি আমরা ক্যালকুলেশন করি 9/16 + 1 0 0। আচ্ছা, 16 মানে কত হয়? 9 + 16 ডিভাইডেড 16। আচ্ছা, এখানে যাই একটু, তাহলে কত আসছে বলো? 16 9 25 ডিভাইডেড 16 কত আসলো? 5/4। আমাদের ব্যাসার্ধ হচ্ছে এটা। ঠিক আছে, এই আমরা বৃত্তের কেন্দ্রের ভিতরে না বাইরে অবস্থান? কি বলবো তোমরা বলো? যদি বলে বৃত্তের ভিতরে অবস্থান না বাইরে অবস্থান, তোমাদের এক্স্যাক্টলি এখানে এটা চাবে না। তোমাদের অবস্থান নির্ণয় হচ্ছে এটা শেখানো হবে যে বৃত্তের বাইরে আছে নাকি ভিতরে আছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে পাশে থাকা ফলো বাটনটি চেপে আমার সঙ্গে থাকবা, এবং যদি তুমি ইউটিউবে দেখে থাকো, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ।